যে সময় এই অনুষ্ঠানটি করছি পৃথিবীর বুকে গণহত্যা সংঘটিত হচ্ছে। প্যালেস্তাইনে যুদ্ধবিরতির নামে প্রহসন চলছে। প্যালেস্তাইনের যন্ত্রণাকে যে যেখানে আছি যেন বুকের মধ্যে ধারণ করি। কথাগুলি বললেন আন্তর্জাতিক রাজনৈতিক বিশেষজ্ঞ ও সাংবাদিক অর্ক ভাদুরী। রবিবার বহরমপুরের সেন্ট জন অ্যাম্বুলেন্স ভবনে পরশিকতা বার্ষিক সংখ্যা প্রকাশ, সেমিনার, সাংবাদিকতা পুরস্কার 2025 অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য 2 বিশিষ্ট সাংবাদিককে সংবর্ধনা ও পুরস্কৃত করা হয়। প্যালেস্টাইন সংহতি আন্দোলনে কাজ করি, গোটা ইউরোপে গণহত্যার বিরুদ্ধে কথা বলছে। লন্ডনে আমাদের যে মিছিল হয় সেখানে 5 লাখ, 7 লাখ, 12 লাখ, 15 লাখ মানুষ সেই মিছিলে সমবেত হচ্ছে। জার্মানিতে মিছিল হচ্ছে, গ্রিসে মিছিল হচ্ছে। আপনারা জানেন গোটা ইতালি প্যালেস্টাইনের পক্ষে গণহত্যার বিরুদ্ধে শ্রমিকরা স্তব্ধ করে দিয়েছেন। কাজেই গোটা পৃথিবীটাকে যেরকম ভাবে দেখাতে চাওয়া হচ্ছে, পৃথিবীটা আসলে এইরকম। পরশিকথা সুবেজান স্মৃতি সাংবাদিকতা পুরস্কার পেলেন সাংবাদিক ও আন্তর্জাতিক রাজনৈতিক বিশেষজ্ঞ অর্ক ভাদুরী। পাশাপাশি কলকাতা টিভির উপস্থাপিকা সাংবাদিক ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেওয়া হয় পরশিকথা অধ্যাপক আমজাদ আলী খান স্মৃতি সাংবাদিকতা পুরস্কার। দেখুন, আজকে যখন বলা হচ্ছে ধর্ম নিরপেক্ষতা নিয়ে কথা বলা বা সম্প্রীতি নিয়ে কথা বলা, সেটা আমার ব্যক্তিগতভাবে আমার খুব খারাপ লাগে এই জায়গাটা, যেটা আমি কথা বলতে হচ্ছে আজকে। কারণ এটাই তো হওয়া উচিত, যখন আমরা কারোর সাথে দেখা করি বা কথা বলি, প্রত্যেকে আমরা গ্রহণ করি, প্রত্যেকে আমরা সম্মান করি এবং শ্রদ্ধার সঙ্গে কথা বলি। এদিন বেঁধে বেঁধে থাকার সরল পথ শীর্ষক একটি সেমিনারের আয়োজন করা হয়। আলোচনায় ছিলেন এসএন বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্সের প্রফেসর রঞ্জিত বিশ্বাস। একই সঙ্গে জেলার বিশিষ্ট জনেদের উপস্থিতিতে প্রকাশিত হয় ডাক্তার এ হাসান সম্মাননা ক্রোড়পত্র ও বেঁধে বেঁধে থাকার সরল পথ শীর্ষক ক্রোড়পত্র। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরশিকতার সভাপতি আলিমুজ্জামান, প্রাবন্ধিক মইনুল হাসান, প্রাক্তন অধ্যক্ষ সনদ কর, ডাক্তার আলী হাসান, ডক্টর মুজিবুর রহমান, ডক্টর শামসুজ্জামান আহমেদ, হাসিবুর রহমান প্রমুখ। সুবায়ুর রহমানের রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।